আমি তৈরি। এইভাবে এইভাবে চলে যাবি তুই? হ্যাঁ, কেন খারাপ লাগছে নাকি? খারাপ না, মানে বলছিলাম যে এই একদম না পাচক মশাই। আরে কি? আমি কিন্তু জানি আপনার বড্ড দুষ্টু বুদ্ধি। কিচ্ছু দুষ্টু বুদ্ধি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ চুপ। तेरे संग संग रह के मैं रंग जाऊं तेरे रंग, तेरी नींद से ख्वाब मैं अपना जोड़ लूं, तू साथ ना हो तो चार कदम ना चल पाऊं, तेरी राह पे ড্রেপিংটা একটু সুন্দর করে করতে হয়। ओ जग भूल जाए সব ভালো হবে, দেখিস। तुम नहीं भूलना, স্টোরে যাচ্ছিস, সারাদিন বেশি করে জল খাবি, গরম পড়েছে, আর না খেয়ে থাকবি না, ঠিক আছে? নতুন যে পেনটা এনে দিয়েছিলাম, নিয়েছিস পেনটা? তোকে নিয়ে না পারা যায় না সত্যি। আরে আপনি আগে তৈরি হয়ে নিন না, আমার জিনিসগুলো আমি গুছিয়ে নেব। সে তো আমার জিনিস আমিও গুছিয়ে নিতে পারি, কিন্তু না, তুই আসার পর থেকে আমার সব জিনিস তুই গুছিয়ে দিস আমাকে। কেন? কারণ তুই কেয়ার করিস তাই, বুঝলি? ঠিক আছে, বলছি কি না মানে? 1 মিনিট দাঁড়ান। আরে আবার কি হলো? কিছু গোলমাল করবে আবার, লেট হয়ে যাচ্ছে। এসব আবার কি? দইয়ের ফোঁটা। ব্যবসার বড় কাজে যাচ্ছেন পাচক মশাই, এটুকু মানতেই হয়। দেখি ছেঁকা লেগে যাবে তো। এবার 1 মিনিট পরে বেরোবেন। 1 মিনিট পরে? হ্যাঁ, কেন আবার 1 মিনিট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি, অমৃতি যোগ। হ্যাঁ, অমৃতি নয়, অমৃত। অমৃত, অমৃত যোগ, হোয়াটএভার ইট ইজ। বেরোই হয়ে গেছে তো 1 মিনিট নাকি? না, আরেকটু 1 সেকেন্ড। মিস্টার রায়, হ্যাঁ, না আমি আর ঠিক 1 মিনিট পরে বেরোচ্ছি। হ্যাঁ, ওকে ওকে। আসি। সাবধানে যাবেন। আমাকেও তো বেরোতে হবে, জুনিও তো ক্লাস করাতে যাবে, ওকেও সঙ্গে নিয়ে নি, গল্প করতে করতে চলে যাব। জুনি, এই সামনে থেকেই কলেজে যাওয়ার বাস পেয়ে যাবি, সাবধানে আয়, কেমন? তুই ঢোক ভেতরে, তারপর আমি যাচ্ছি। ক্লাস আছে তো, দেরি হয়ে যাবে। আচ্ছা বেশ। ও ভালো কথা, একবার ব্যাগটা দেখে নিস তো, বিল, বই, পেন সব কিন্তু আমি রেখে দিয়েছিলাম। ধন্যবাদ, সাবধানে আয়। আসছি। দিদি, হ্যাঁ, এই একটা নোটিশ। কিসের নোটিশ? তো কোর্টের কাগজ, কোর্টে স্ট্যাম্প দেওয়া। কি লেখা আছে? ছবিটা বিক্রি হয়ে গেছে, মালিক নতুন, আর এখানে এসব ব্যবসা করা যাবে না। পিন্টুদা, এটা কে দিয়ে গেছে? কখন দিয়ে গেছে? আমাকে একটা লোক এটা দিয়েই চলে গেল। কি হয়েছে রে কথা? এটা দেখ, এই জায়গাটা নাকি বিক্রি হয়ে গেছে, এখানে আমি ব্যবসা করতে পারবো না। মানে? আমি জানি না, আমি কি করবো এবার? 1 মিনিট, এই জমিটা তো বিপিন বাবুর। সেটাই তো, তার মানে উনি নিশ্চয়ই বিক্রি করে দিয়েছেন না জানিয়ে। ওনার সাথে কথা বলতে হবে। পিন্টুদা, চট করে ওনাকে ডেকে আনো। আমি এক্ষুনি ডেকে আনছি, এক্ষুনি। হে মানন্দী, কি করবো আমি এবার? কথা, তুই শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে। কি করে শান্ত হব জুনি? তুই বুঝতে পারছিস? কথা হারবাল, আমার এত দিনের স্বপ্ন, নিজে হাতে করে সবটা সাজিয়েছি, এখন নাকি এই জায়গাটা বিক্রি হয়ে গেছে, মালিক নতুন, সে আবার ব্যবসা করতে দেবে কিনা, পুরোটাই তো একটা প্রশ্নের মুখে দাঁড়ালো। কথা কলি। এই তো, কি ব্যাপার বিপিন বাবু,
আপনি জায়গাটা না জানিয়ে বিক্রি করে দিলেন। কথাগুলি আমি অত্যন্ত লজ্জিত, হ্যাঁ অত্যন্ত লজ্জিত কথাগুলি। আপনি এসব কথা রাখুন, আপনি আগে বলুন যে আপনি কি করে জায়গাটা বিক্রি করে দিলেন না জানিয়ে। আসলে একজন এসে এত পিড়াপিড়ি করতে লাগলো যে কি বলবো, আর দামটাও যা দিয়েছেন তাতে আমি অবাক হয়ে গেছি, তাই আর কি একরকম বাধ্য হয়েই। আশ্চর্য তো, আপনি তো আমায় জায়গাটা ভাড়া দিয়েছিলেন, আর আপনি যা দাম চেয়েছেন আমি তো সেই দাম দিয়ে ভাড়া নিয়েছি, আর আপনার সাথে আবার চুক্তিও হয়ে গেছিল, তারপরে আপনি মানে এরকম হয় নাকি? হয় না দিদি। তাহলে আপনি বিশ্বাস করুন, আপনার কথা, আপনার দোকানের কথা আমি ওদের বলেছিলাম, এই সবে মাত্র আপনারা ভাড়া নিয়েছেন। কি অদ্ভুত ব্যাপার, আপনিও একজন অদ্ভুত মানুষ এবং যিনি কিনেছেন তিনিও অদ্ভুত। দেখুন, ভাড়াটাদের একটা তো আইন কানুন কিছু তো থাকে। দাঁড়া, কে কে কিনেছেন, মানে তার ঠিকানা নাম কিছু? আমি একটা ঠিকানা দিয়ে গেছেন, আমি দিচ্ছি। দেখি, 7/3 রাধেশ্যাম লেন। খুব ভালো লোক কিন্তু। আপনি ওনার সঙ্গে একটু কথা বলুন, আমার মনে হয় উনি আপনাকে এখানে ব্যবসা করতে দেবেন। কথাবার্তা দেখে মনে হয় বেশ ভালো লোক। ব্যাস, ভালো লোক, আপনি না জানিয়ে। ঠিক আছে, হ্যাঁ আসুন। কি করবো এবার আমি? কথা তো বলতেই হবে আমার সাথে। আনন্দী মশাই কত লড়াই করে, কত কষ্ট করে আমার স্বপ্নটা সফল করতে চেয়েছেন, সেটা আমি শেষ হয়ে যেতে দেবো না, কিছুতেই না। আনন্দী আর কত পরীক্ষা নেবে বলো তো? শোনা জুনি, তুই যা, আমি এই ঠিকানাটায় যাই, গিয়ে কথা বলি। না, তুই একা একদমই যাবি না, আমি যাবো তোর সাথে। না তোর তো আমি যাবো তোর সাথে, কথা চল। ঠিক আছে চল। পিন্টুদা, হ্যাঁ শোনো দিদি, তুমি এখানে থাকো, আর কোনো দরকার হলেই, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করবে, কেমন? আচ্ছা ঠিক আছে দিদি। চল। সো একটু ওয়েট করুন। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। সরি, আই এম জাস্ট অ্যাবাউট অন টাইম। তো মিটিংটা শুরু করা যাক। দেখুন, আমরা একটা বড় ভেঞ্চার শুরু করতে চলেছি। আমরা চাইছি যে মাই মমস ক্যাফের আরও 300টা ব্রাঞ্চ আমরা গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় খুলব। আপনারা অলরেডি জানেন যে মিস্টার আশিস রয়, উনি আমার বিজনেস পার্টনার। তবে 300টা ব্রাঞ্চ খুলতে গেলে আমাদের আরও ইনভেস্টমেন্ট দরকার, আরও ইনভেস্টার্স দরকার, এবং সেটা নিয়ে মিটিং করতে আজকে আপনার সবাইকে ডাকা হয়েছে। তার আগে আমরা মাই মমস ক্যাফের এই ইয়ারের প্রফিট চার্টটা দেখে নিয়ে দিই। হ্যাঁ, শিওর। দেখুন, আমাদের যখনই নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে সেই ব্রাঞ্চটা কিন্তু খুব ভালো সাকসেস পেয়েছে, প্রচুর কাস্টমার পেয়েছি আমরা। কারণ প্রত্যেকটা ব্রাঞ্চেই আমরা একটা করে ইউনিক ডিশ রাখি, যেটা অন্য কোনো ব্রাঞ্চে কিন্তু পাওয়া যায় না। সেই কারণেই কিন্তু কাস্টমার্সরা বারবার ফিরে ফিরে ওই ব্রাঞ্চগুলোতে আসে। ইনফ্যাক্ট রিসেন্টলি আপনারা যদি দেখেন যে দিল্লিতে খুব পশ এরিয়াতে আমরা একটা ব্রাঞ্চ খুলেছি, এবং সেইখানে কিন্তু খুব ইউনিক একটা থিম রয়েছে। এই ব্রাঞ্চটা কিন্তু থ্রু আউট দ্য উইক খোলা থাকে না, সপ্তাহে মাত্র 3 দিন এই ব্রাঞ্চটা খোলা থাকে, এবং প্রি বুক করে তবেই কিন্তু টেবিল পাওয়া যায়। অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু সে যে আমাদের বুকিং কিন্তু একদম ফুল চলছে। ভালোবাসা